আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো একটা ফুড ফেস্টিভ্যাল নিয়ে, যেখানে আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খাবার একই প্রান্তে পেয়ে যাবেন। আর এটা চলবে আগামী 15 এবং 16 ডিসেম্বর পর্যন্ত। গতকালকে গভর্নমেন্ট ইনফো থেকে একটা মেসেজ এসেছিল যে আগামী 13 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটা ফুড ফেস্টিভ্যাল হতে যাচ্ছে, তাও আবার বনানীতে। তো আজকে যেহেতু আমি ইউনিভার্সিটি শেষ করে রাস্তা দিয়ে ফিরছিলাম, তখন আমার কাছে মনে হলো এই মেলাটা হয়েই আসি। এই মেলাতে ঢোকার এন্ট্রি ফিটা হচ্ছে 50 টাকা, এবং ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়ে হচ্ছে রাজা মামার চা। এটা হচ্ছে রাজা মামা, যিনি আর কি বালুর মধ্যে খুব মজার চা বানায়। ইফ আই এম নট রং, এটাকে মনে হয় টার্কিশ টি বলা হয়। আর এই চাটা না পুরো বালুর যে গরমত্ব আছে সেটার মধ্যেই বানানো হয়। ইফ আই এম নট রং, তাদের প্রধান শাখাটা হচ্ছে কক্সেস বাজারে, এবং মিরপুরেও একটা আছে রাজা মামার চা নামে। আর যেহেতু শীতের একটা ঠান্ডা আবহাওয়া চলেই আসছে, আই থিঙ্ক 1 কাপ গরম চা তো ওয়ার্থ ইট। এই স্টলটার সামনে অনেক ভিড় ছিল, বিকজ সবাই রাজা মামার এই চাট বানানো দেখছিল। অ্যান্ড আমার কাছেও ভীষণ ভালো লেগেছে, বিকজ এর আগে আমি কখনো দেখিনি এরকম খুব সুন্দর মতো বালুর মধ্যে চা বানানো হয়, একদম ফ্যান্সি আউটফিট পরে সেরকম একটা করা চা। তার ঠিক পাশে ছিল হচ্ছে ফায়ার পান। শুধুমাত্র ফায়ার পান না, অনেক ধরনের পানের অপশন ছিল, বিকজ অনেক ধরনের কন্ডিমেন্টস ছিল। আমার কাছে যেহেতু পান তেমন একটা ভালো লাগে না, তো আমি এটা ট্রাই করিনি। বা যেহেতু স্টলটা একদম রাজা মামার চায়ের দোকানের ঠিক পাশে ছিল, তো ভিড়টাও ঠিক সেরকমই ছিল। তাই ঠিক পাশে ছিল হচ্ছে ঢাকাইয়া বাকরখানি। এরপর যে স্টলটায় যায় সেটার মধ্যে গরম গরম পাকোড়া ভাজা হচ্ছিল মাসালা ডোসা, বিভিন্ন ধরনের পিঠা। বললাম না, একটা স্টলের মধ্যে না এক এক ধরনের কাহিনী, বিকজ প্রত্যেকটা স্টলে কিছু না কিছু ইউনিক আইটেম সেল করছিলই। আমরা যেহেতু সন্ধ্যা 6টার দিকে গেছিলাম, তো ভিড়টা প্রচুর ছিল। এর এক কোনায় দেখছিলাম হচ্ছে মাসালা ডোসা বানানো হচ্ছে। সো এখানে এটা ইউনিক ছিল, বিকজ প্রথমে না ডোসার উপরে একটু ডিম দিয়ে দেয়, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ, মানে ওই যে মোগলাইতে যেরকম ডিম পেঁয়াজ কাঁচামরিচ দেয় না, সেরকমই। প্রথমত আমি দেখে মনে করেছিলাম এটা হয়তো মোগলাই এবং ডোসা একটা ফিউশন হবে, বাট পরে জানতে পারলাম এর মধ্যে ডোসার মধ্যে তারা আর কি মশালাটা পরে দেয়, বাট একটু ডিফারেন্ট করার জন্য ওরা ডিম ইউজ করে। আর প্রাইস রেঞ্জটা আপনার 150 থেকে 200 টাকার মধ্যে। যদি আপনি নর্মাল মশালা ডোসা নেন, দ্যাট উইল কস্ট 150 টাকা। আর আপনি যদি এগ মশালা ডোসা নেন, সেটা 200 টাকার মতো পড়বে। বাট একটা জিনিস খুব ভালো লেগেছে, তারা কিন্তু একদম হ্যান্ড গ্লাভস পরে খুব সুন্দর মতো একদম ফ্রেশ করে বানিয়ে দিচ্ছিল। আর প্রত্যেকটা দোকানেই বেশ ভালো পরিমাণে ভিড় ছিল। এরকম ফুড ফেস্টিভ্যাল আমার জানার মতো আসলে খুবই দরকার, বিকজ প্রত্যেকটা উদ্যোক্তা একটু এনকারেজমেন্ট পায় যখন অডিয়েন্স অনেক বেশি তাদের খাওয়ার প্রশংসা করে, অ্যান্ড চোখের সামনে যখন কাস্টমার থেকে তার ফিডব্যাক নিয়ে নেয়, তখন কিন্তু আসলে খুব ভালো হয়। এরই ঠিক পাশে কালো জিরা ফুলের মধু বিক্রি করা হচ্ছিল, তার ঠিক পাশে ছিল হচ্ছে মাশরুম ভাজা একটা স্টল। এছাড়া ছিল খুলনার ফেমাস আব্বাসের চুই ঝাল। এই স্টলটার মধ্যে শুধুমাত্র চুই ঝালই ছিল, এবং আস্ত চুই ঝালের যে রুটসগুলো সেগুলো ছিল। যদি আমি অথেন্টিকটা খাইনি, সো আই ক্যানট কম্পেয়ার উইথ দিস। তারপর চলে যাই হচ্ছে আমরা টাঙ্গাইলের ফেমাস দই নিয়ে। আমি পুরো মেলা একটা রাউন্ড দিতে না দিতে দেখি এখানে যতগুলো দই আছে অলমোস্ট হাফ শেষই হয়ে গিয়েছিল, বিকজ এটা এতটা বেশি চলছিল। এই ঠিক পাশে একটা স্টলের রাজশাহী থেকে একটা আপু এসেছিল, মুড়ি মুরকি মাওয়া পাপড় এই সকল কিছু বিক্রি করছিল। তার ঠিক পাশে ছিল হচ্ছে একটা হাঁসের মাংসের স্টল, যেটা সব থেকে বেশি ভিড় ছিল এরপরে, বিকজ ছিল রাজশাহীর ফেমাস কালাই রুটি, সঙ্গে ছিল হচ্ছে গরম গরম হাঁস ভুনা। যেহেতু শীতকাল চলে আসছে, হাঁস এমন একটা জিনিস যেটা এখন প্রত্যেকটা কোনায় কোনায় বিক্রি হয়। আর এখানের হাঁসের মাংসের কালারটা না বেশ লোভনীয় ছিল, সঙ্গে ছিল আস্ত রসুন। আর এখানে যেমন হাঁসের মাংস জাল হচ্ছিল গরম গরম, তাই ঠিক পাশে দুই সাইডে হচ্ছিল গরম গরম কালাই রুটি। আমার কাছে মনে হয়েছে এটার সঙ্গে যদি তারা একটু বেগুন ভর্তা দিত, তাহলে কিন্তু আরো বেশি মজার লাগতো। ফুড ফেস্টিভ্যাল না আসলে এরকমই, যখন সব ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন, বের হবেন বিকালে একটু আড্ডা দিতে, এরকম মেলাগুলোতে না কেন জানি সেই ছোটবেলার কথা মনে পড়ে। আগেকার সময় যখন বাণিজ্য মেলা যেতাম, তখন মনে পড়তো যে কতটা বেশি জাঁকজমকপূর্ণ ছিল। আর এখন আলহামদুলিল্লাহ ঢাকার অলমোস্ট প্রত্যেক মাসে কোথাও না কোথাও মেলা চলতেই থাকে। তো আমার কাছে মনে হয় পরিবারের মানুষদের সাথে আপনার এরকম ঘুরতে যাওয়ার সুযোগটা কিন্তু এখনই। আর আগামী 15 এবং 16 তারিখে যেহেতু সরকারের একটা ছুটির দিন, তো আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ওয়ার্থ ইট একটা এক্সপিরিয়েন্স হবে। আর সঙ্গে তো লাইভ মিউজিক লাইভ প্রোগ্রাম চলছিলই, সো আরামসে আপনি বসেও প্রোগ্রাম এনজয় করতে পারবেন। হাঁসের মাংসের স্টলটার ঠিক পাশে ছিল হচ্ছে একটা বিশাল পিঠার স্টল, যেটার মধ্যে বিভিন্ন ধরনের পিঠা ছিল। আমার জানার মতো এমন কোনো পিঠা হয়তো ছিল না যেটার মধ্যে এই স্টলে ছিল না। ভিজা পিঠা, চিতই পিঠা, পাকিসাপটা পিঠা, নকশি পিঠা, গরম গরম পেঁয়াজু, তেলের পিঠা, আরও অনেক ধরনের পিঠা ছিল, বাট আসলে এখন আমার নামগুলো মনে পড়ছে না। আর যেহেতু খোলা আকাশ নিচে প্রোগ্রামটা হয়েছিল, তা আপনারা দেখেন প্রত্যেকটা পিঠার উপরে কিন্তু খুব ভালো মতো পলিথিন দিয়ে র্যাপ করা হয়েছে। তার ঠিক পাশে ছিল হচ্ছে মোহাম্মদপুরের ফেমাস বোবা বিরিয়ানি। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, দূর দূরান্ত থেকে অনেক ধরনের ফুড স্টল এসেছে, সো আপনাকে এত দূরে ট্রাভেল করে যেতে হবে না। বোবা বিরিয়ানির পাশে ছিল হচ্ছে টার্কিশ কাবাব অ্যান্ড মোমো একটা শপ, যেটা হচ্ছে মোহাম্মদপুরের স্টাইলিশ বিহারি কাবাবগুলা। বাট আমার কাছে মনে হয়েছে ওরা কাবাবগুলোকে না বেশি ওভার ফ্রাই করে ফেলেছিল, যেটা কারণে খুব পোড়া পোড়া একটা কালার এসেছে। বাট এই কাবাবের ফুড স্টলটার পাশে ছিল হচ্ছে একটা পাহাড়ি খাবারের ফুড স্টল, যেটার মধ্যে ছিল হচ্ছে মান্ডি
এখানে একদম অথেন্টিক পাহাড়ি খাবার সেল করা হচ্ছিল। বললাম না দেশের বিভিন্ন অঞ্চলের খাবার একই প্রান্তে, সো এরকম তো হবেই। মান্ডির মধ্যে না সব থেকে মজার জিনিসটা হচ্ছে ব্রথটা। যখন আপনার ব্রথটার সঙ্গে এই মান্ডিটা অ্যাড হয়, পুরো টেস্টটা একদম এলিভেট হয়ে যায়। আর আমি যে ফুড স্টলটার কথা বলছি সেটার নাম হচ্ছে আপনার চিংস কিচেন, এবং ওরা কিন্তু একদম অথেন্টিক বান্দরবনের কুইজিনটা সার্ভ করে থাকে। প্রত্যেকটা স্টলের উপরে আর কি আপনার ব্যানারে ওদের রেস্টুরেন্টগুলোর নাম লেখা থাকে। এর ঠিক একটা দুইটা স্টল পাশে আমি দেখছিলাম আরেকটা হাঁসের মাংস স্টল, যেটার নাম হচ্ছে আপনার বুনো হাঁস। এই স্টলটা ইউনিক পার্ট ছিল হচ্ছে একদম মাটির হাঁড়িতে সার্ভ করা হয়েছিল। এছাড়া অনেক ধরনের মিষ্টির দোকান ছিল, মানে আমার কাছে আর নামগুলো মনে নেই, বাট অনেকগুলো দোকান ছিল। তার ঠিক পাশে মোমোর দোকান ছিল, হালিমের দোকান ছিল, এরই পাশে ছিল হচ্ছে চায়ের একটা স্টল এবং পানির স্টল। আর জিনিস আমার খুব ভালো লেগেছে যে পানির স্টলের ঠিক পাশে শহীদ মীর মুগ্ধ স্মরণে একটা ব্যানার ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া চট্টগ্রামের ফেমাস কালা ভুনা, মেজবান এগুলো তো ছিল। এছাড়া মিরপুরে যে হেবাং রেস্টুরেন্ট আছে তাদেরও একটা ফুড স্টল ছিল। এখানে একটা আমি কর্ন মাখা দেখলাম, যেটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে এবং খুবই অ্যাপিলিং, যেটার মধ্যে আন্টিটা খুব মজা করে আপনার কর্নটাকে একদম মশলা দিয়ে ম্যারিনেট করে এবং এটা আরও কয়েক ধরনের সসের সাথে সার্ভ করে। ইউজুয়ালি তো আমরা গ্রিল কর্ন খাই, বাট এই আইটেমটা খুব ইউনিক লেগেছে আমার কাছে। হেবাংয়ের ঠিক সামনে আপনার একদম গরম গরম ব্যাম্বু চিকেন রেডি হচ্ছিল। এছাড়া কাশ্মীরি আছে আর একটা ফুড স্টল ছিল। এর সাথে ছিল হচ্ছে কক্সবাজারের ফ্রেশ সি ফুড। অ্যাজ উই অল নো কক্সবাজার ইজ ফেমাস ফর দেয়ার সি ফুড অপশনস। তো এখানে অনেক ধরনের মাছ ছিল, কাঁকড়া ছিল, কালামারি ছিল, স্যামন ছিল, রূপচাঁদা ছিল, টুনা ফিশ ছিল। সবগুলোকে একদম মশলা দিয়ে ভাজা ভাজা করা হয়েছিল। এবং কক্সবাজারের ফুড স্টলটা ঠিক পাশে ছিল হচ্ছে কিছু স্ন্যাক্সের অপশন, যেখানে পপকর্ন, বিস্কিটস, মুড়ি ছিল। এছাড়া বিভিন্ন 5 স্টার হোটেলের স্টল ছিল, যেমন শেরাটন, ওয়েস্টিন, প্যান প্যাসিফিক, সোনারগা, ইন্টারকন্টিনেন্টাল। ওখানে দেখছিলাম কি শেরাটনেরা না গোলা বানাচ্ছিল একদম ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে এবং অনেক ধরনের ফ্লেভার্স নিয়ে। তারই ঠিক পাশে ছিল হচ্ছে বাংলাদেশ পর্যটনের একটা স্টল, যেটার মধ্যে আপনার ফুচকা, ছিটা রুটি, অনেক ধরনের খাবার সেল করছিল। আরেকটা কথা আমি বলে দিই, যেহেতু মেলার একটা খরচ আছে, তো এখানে ফুড প্রাইসগুলো কিন্তু একটু বেশি হয় কম্পেয়ার টু আদার প্লেসেস। তো আপনি যদি বের হন, বাজেটটা কাইন্ডলি 500 থেকে 600 টাকার মধ্যে রাখবেন, তাহলে অ্যাটলিস্ট একজনের পক্ষে ইজিলি খাওয়া সম্ভব হবে। টেস্ট অফ বাংলাদেশে এই মেলাতে অনেক ধরনের ফুড স্টল, আর অনেক ধরনের ফুড স্টলের মধ্যে দেখবেন কি খাবার কিছু সিমিলারিটিসও আছে, বাট টেস্ট কিন্তু একদমই আলাদা। এখন আমার মোস্ট ফেভারিট পার্ট নিয়ে কথা বলি, যেটা হচ্ছে বিউটি লাচ্ছি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, পুরান ঢাকার ফেমাস বিউটি লাচ্ছি এখানে ছিল। আর এই বিউটি লাচ্ছি এমন একটা জিনিস যেটা খেতে আমি দূর দূরান্তে হলেও পুরান ঢাকা যেতে পছন্দ করব, কারণ ওদের লাচ্ছি যতই হোক না কেন কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না। একটা কথা আছে না, দিস ইজ দ্য বেস্ট লাচ্ছি ইউ উইল গেট ইন ঢাকা। একদম ফ্রেশলি আপনার লাচ্ছি বানাচ্ছিল, আর এক এক করে আপনার এক এক হাঁড়ি দই শেষই হচ্ছিল, বিকজ এটা এত বেশি চলছিল। সঙ্গে ঠান্ডা ঠান্ডা বরফ ছিল, আর এছাড়া ফালুদা ছিল। এরই পাশে পুরান ঢাকা আরেকটা ফুড স্টল ছিল, যেটা হচ্ছে বিসমিল্লা কাবাব ঘর। এইটা স্টেজের ঠিক বাম পাশে ছিল এবং এটাও বেশ ভিড় ছিল, যেটার মধ্যে আপনার একদম গরম গরম কাবাব সার্ভ করা হচ্ছিল, সঙ্গে লুচি ছিল, অ্যান্ড অফকোর্স চিকেন চাপ অ্যান্ড বিফ চাপ তো থাকবেই। আচ্ছা, এখন কথা বলি টেস্ট অফ বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালের লোকেশনটা নিয়ে। এটা হচ্ছে বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক অ্যাভিনিউ যে মাঠটা আছে, মানে বেসিক্যালি যেখানে আপনার প্রত্যেক বছর দুর্গাপূজার একটা বিশাল পান্ডাল তৈরি করা হয়, ঠিক সেখানেই। আর এন্ট্রি ফি ছিল যেহেতু আমাদের 50 টাকা, তো আমার কাছে মনে হচ্ছে 50 টাকা দিয়ে যদি আপনি ভিজিটও করেন, দ্যাটস টু ওয়ার্থ ইট। আর একটা কথা অবশ্যই বলবো, আমি আপনাকে বলবো না দূর দূরান্ত থেকে আসেন। আপনি যদি বনানীর আশেপাশে থাকেন এবং ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে চান, আই থিঙ্ক দিস প্লেস ক্যান বি আ গুড অপশন। আর যেহেতু মাত্র 2 দিনের জন্য আছে ফেস্টিভ্যালটা, আমি অবশ্যই বলবো আপনার ফ্যামিলি নিয়ে যে ঘুরে আসবেন। আর হ্যাঁ, মেলায় যেহেতু একটু ভিড় থাকে, আপনার ফোন এবং মানি ব্যাগটা সাবধানে রাখবেন। হ্যাপি ইটিং।